This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। প্রথমে চাকরিহারাদের মিছিলের শুরুর অংশ আপনাদের দেখাবো, কারণ মিছিল শুরুর আগেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। শিয়ালদা স্টেশন চত্বর থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাকে সরাসরি প্রিজন ভ্যানের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। প্রথমে তাকে বোঝানো হয়, আমরা এই ছবিটা দেখাচ্ছি। কি করা হলো আপনাকে? এইদিকে আসুন। আটকে দিল। আজ সকালেও বেতন পেয়েছি। এখনো এ রাজ্যের আমি বৈধ শিক্ষক। আমি এসছি আন্দোলন করতে, না দিলে কি বলে অ্যারেস্ট করা হলো? উনি বলেছেন যে আপনি চলুন, আমাকে কিছুই বলেনি, যে আপনি চলুন, এইটুকু আমাকে। আপনারা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমি জানি না স্যার। কোথায় নিয়ে? আপনাদের অপরাধটা কি? পুলিশ বলছে অনুমতি ছিল না, পুলিশ বলছে অনুমতি ছিল না, কখনোই না, এটা তো স্বঘোষিত আগে থেকে ছিল। আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা শিয়ালদা চত্বরের ছবি। এখান থেকেই নবান্ন পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল চাকরিহারাদের, কিন্তু তার আগেই ধরপাকড়। এক এক করে চাকরিহারা শিক্ষক যারা সেখানে ছিলেন, জমায়েত করেছিলেন, তাদেরকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আমাদের দুজনে একই হয় করছিলাম। আর তো ভয় লাগছে। এসএসসির নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, বিধি নতুন এসেছে সামনে। তার মধ্যেও চাকরির পরীক্ষায় বসতে রাজি নয় চাকরিহারারা। তাদের আন্দোলন, আজ ফের তারা পথে নেমে আন্দোলন করছে এবং তাদের দাবি মুখ্যমন্ত্রী দেখা করুন, সাক্ষাতের দাবি করছেন তারা। সুজয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা চত্বর থেকে। এই সুজয়, আমরা দেখতেও পাচ্ছি ধরপাকড় করা হচ্ছে, প্রিজন ভ্যানে একে একে তোলা হচ্ছে অনেকেই। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, চাকরিহারারা কি বলছেন, কেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? সম্প্রতি সকালের ছবিটার সঙ্গে এখন একটা বিষয় স্পষ্ট, পুলিশের কৌশল বদল। যে কোনো আন্দোলন মিছিল করতে গেলে আগে লাগে জমায়েত, আর সেই জমায়েতটাকেই হতে দিচ্ছে না লালবাজার বা জমায়েত যাতে করতে না পারে সেই ব্যাপারে সতর্ক। তার কারণ পরপর দুটো ছবি আমরা দেখলাম যে দুজন আন্দোলনকারী শিক্ষক তারা পৃথকভাবে জড়ো হয়েছিলেন। তারা একা থাকা অবস্থাতেই তাদেরকে পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে বেরিয়ে গেল। দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, তৃতীয় প্রিজন ভ্যান এখানে রয়েছে। আবার কেউ এলে, দেখো ছবিটা দেখো, আরো একজনকে নিয়ে আছে। আপনি কি শিক্ষক? না না না, আপনাকে আটক করা হচ্ছে। আমি আপনাকে আটক করা হচ্ছে। আপনাকে ধরে নিয়ে যাবেন কেন? আমি তো যাও ধর্মতলা যাও বললাম, তো আমাকে ধরছেন কেন? আপনি কে? আমাকে ধরছেন কেন? আমি ধর্মতলা যাচ্ছি। শিক্ষক আপনি? না না না, আমি না বলছি তো, না বলছি তো। তুই তুলে দেবেন কেন আমাকে? না, আমি ধর্মতলা যাবো, আমার কাজ আছে ধর্মতলা। আমি বলছি শুনুন না। সরাসরি ছবিটা দেখাচ্ছি, দেখো প্রিজন ভ্যানে তোলা হলো। আমরা কথা বলবো তার সঙ্গে যাকে তোলা হলো। নাম কি আপনার? এগিয়ে আসুন। ধরলো কেন? দেখতে পেলে ছবিটা, যে সরাসরি তাকে তুলে নিয়ে যাওয়া হলো গাড়িতে করে। ওদিকটা চলো। দেখো প্রিজন ভ্যান, তৃতীয় প্রিজন ভ্যান, যেমনটা সম্প্রতি বলছিলাম যে কোনোভাবে জমায়েত হতে দিচ্ছে না। এই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো তৃতীয় একজন শিক্ষক, যেমনটা বলছিলাম যে কোনোভাবে জমায়েত করতে দিচ্ছে না লালবাজার। কৌশল বদল, লালবাজার যে শিয়ালদা স্টেশন চত্বরে আসলেই গ্রেফতার। একজন একটু সুজয় জানো, শিয়ালদা স্টেশনে গুচ্ছ মানুষ আসছেন, সেখানে দাঁড়িয়েও থাকেন অনেকে, তো এরকম বেছে বেছে কি করে তারা ধরছেন যে ইনি শিক্ষক, ইনি সেই প্রতিবাদী? দেখো, একদিকে পুলিশের ইন্টেলিজেন্স, তারপর গতিবিধি সন্দেহজনক হলে শিয়ালদা স্টেশন চত্বরে সাধারণ মানুষ, সাধারণ যাত্রী যারা কেউ তার অফিসে যাচ্ছেন, কেউ হাসপাতালে যাবেন, কেউ অন্য কাজে যাবেন,
তাদের গতিবিধি আর আন্দোলনকারী যারা শিক্ষক তাদের গতিবিধিকে একটা পার্থক্যের চোখেই দেখছে লালবাজার। অর্থাৎ কেউ যদি এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে তাদের সেই ইন্টেলিজেন্স ইনপুট লালবাজারের কাছে যেটা রয়েছে সেই ইন্টেলিজেন্স ইনপুটকে ব্যবহার করেই একেবারে সুনির্দিষ্ট করে এখনও পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। তৃতীয় ব্যক্তি তিনি নিজের পরিচয় ডিসক্লোজ করেননি, তিনি শিক্ষক, তিনি বলছেন তিনি ধর্মতলায় যাবেন, কিন্তু তাকেও পুলিশ আমরা দেখলাম প্রিজন ভ্যানে আটক করে নিয়ে গেল। যেমনটা বলছিলাম যে কৌশল বদল, যে কোনোভাবে জমায়েতটাই হতে দেবে না, কোনোভাবে একজন তো দূর কারো জমায়েত হতে দেবে না। শিয়ালদা স্টেশন চত্বরে কোনো শিক্ষক এলেই তাকে আটক করা হবে। পুলিশের ছবিটা দেখাবে আমার সহকর্মী দীপঙ্কর জানা। গোটা শিয়ালদা স্টেশন চত্বরের দখল নিয়েছে কলকাতা পুলিশ। গোটা শিয়ালদা দক্ষিণ শাখা, উত্তর শাখা এবং প্রত্যেকটা মেট্রোর যে গেট রয়েছে সেই গেটের বাইরে পুলিশ রয়েছে এবং সব মিলিয়ে প্রায় 1 থেকে 1,500 ফোর্স রয়েছে, র্যাফ রয়েছে, হাতে কাঁদানে গ্যাসের শেল আমরা দেখেছি জল কামান। অর্থাৎ কোনোভাবেই কাউকে এই শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে যেতে দেওয়া হবে না, সেইটাই পরিকল্পনা রয়েছে। তার কারণ এই নবান্ন অভিযান ব্যর্থ করতে চান তারা, সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার বাইরে আরপিএফ মোতায়েন রয়েছে, অর্থাৎ বাইরে থেকে ভিড় বা কোনো অশান্তি যাতে স্টেশন চত্বরে না পৌঁছায় সেটা আরপিএফের দায়িত্ব। সাধারণ যাত্রীরা স্টেশনের মধ্যে থাকেন, তাদের যাতায়াতে কোনো সমস্যা না হয় সেই জন্য আরপিএফ রয়েছে। বাইরে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন আইপিএস রয়েছেন, একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, একজন ডিসি রয়েছেন, মহিলা ডিসি। সঙ্গে থাকো সুজয়। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন স্ক্রিনে সেই ছবি আপনাদের বলি, কারণ পুলিশে পুরো ছয়লাপ হয়ে আছে শিয়ালদা স্টেশন চত্বর। বিভিন্ন মেট্রো যে গেট রয়েছে সেই গেটের কাছে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তাছাড়া পুরো শিয়ালদা স্টেশন চত্বরই বলা যায় পুলিশে ছয়লাপ। কোনো রকম কোনো জমায়েত দেখলেই সেখানে ধরপাকড় করা হচ্ছে। প্রিজন ভ্যানে বেশ কয়েকজনকে তোলাও হয়েছে। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি, জমায়েত করলেই ধরপাকড় করা হবে, জমায়েত বেআইনি এমনটা মাইকিংও করছে পুলিশ। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যখন একজনকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে। অপরদিকে মহিলা পুলিশ কর্মীরা তারা প্রস্তুত রয়েছেন। সুজয় আমাদের প্রতিনিধি সেখানকার আপডেট দিচ্ছিলেন। সুজয়, চারপাশের আর কি অবস্থা রয়েছে? কারণ এই মিছিল শুরু হওয়ার আগেই যেভাবে ধরপাকড় হচ্ছে তাতে মিছিল কি শুরু হবে আদৌ? চাকরিহারারা কিছু বলছেন? দেখো, চাকরিহারাদের এখানে কাউকেই আসতে দেওয়া হচ্ছে না। যেমনটা তোমাকে বললাম যে প্রথমে কয়েকজন ছিলেন তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, পৃথকভাবে হয়ে গিয়েছেন, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে চাকরিহারাদের তারা কি পরিকল্পনা করছে, তারাও নিশ্চয়ই কৌশলগত পরিবর্তন করবে। যেহেতু পুলিশের কৌশলে পরিবর্তন হয়েছে, তাদেরকেও কৌশলগত পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তারা কি করে, তাদের কি পরবর্তী পরিকল্পনা, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধরা স্পষ্ট হয়ে যাবে। আপাতত শিয়ালদা চত্বরের ছবি এবং প্রতি মুহূর্তের আপডেট সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সোমা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আদৌ কি মিছিল সম্ভব? কারণ যেভাবে ধরপাকড় চলছে, যেখানে মিছিল যেখান থেকে শুরু হবে নবান্ন পর্যন্ত যাবে, তার আগেই তো ধরপাকড় শুরু হয়েছে। একেবারেই দেখো, আমি রয়েছি একেবারে শিয়ালদা স্টেশন, অর্থাৎ শিয়ালদা প্রবেশ করার যে রাস্তা সেই রাস্তার সামনে রয়েছি। সঙ্গে থাকো সোমা। আমার নাম রমেশ লাইক। কোন ক্লাসের টিচার? আমি 11-12 ছিলাম, এখন নেই। এখন আপনার কোন স্কুল? আমার বাঁকুড়া। আচ্ছা, আপনাকে কি জিজ্ঞেস করা হলো? আমার কিছু জিজ্ঞেস করেনি, আমি এখানে ঘুরছিলাম, তাতে তুলে নিয়েছি। আপনাকে চিহ্নিত করলো কি করে? আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, তারপর এই আমাকে মনে হচ্ছে সন্দেহজনক। আপনাকে জিজ্ঞেস করেছে কিছু? আপনি টিচার কিনা? 2016 প্যানেল কিনা, চাকরিহারা কিনা জিজ্ঞেস করেছে? হ্যাঁ অবশ্যই, আমি বলেছি হ্যাঁ আমি অ্যাপ্লিকেশন দিতে এসেছি। সেই মর্মে 2016 শুনলেই আপনি অ্যাপ্লিকেশন দিতে এসেছেন শুনে আপনাকে গ্রেফতার করলেন? হ্যাঁ বললাম যে অ্যাপ্লিকেশন দিতে। হ্যাঁ সন্দেহজনক ভাবে সব সন্দেহজনক। মানে আপনি মিছিলে আসেননি, তবুও আমি এখানে কাজে এসেছিলাম। বুঝতে পেরেছি। না চলো দেখতেই পাচ্ছেন যে একজন চাকরিহারা শিক্ষক, তিনি তার পুরনো চাকরিতে। আপনারা শুনছিলেন যে জমায়েত করলেই সন্দেহ হচ্ছে যাকেই পুলিশে তাকেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমাদের সঙ্গে সুশোভন আমাদের অপর প্রতিনিধি আছেন। সুশোভন, তোমার ওখানে কি চলছে? কারণ গোটা শিয়ালদা চত্বর তো পুলিশের কবজায়। দেখো, একেবারে পুলিশের কবজায়, এবং শুধু তাই নয় যে একাধিক পদস্থ পুলিশ অফিসার
একেবারে যেমন বিদিশা কলিতা, পাপিয়া সুলতানা, অজয় প্রসাদ, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা রীতিমতো সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টা একেবারে দেখছেন। এবং দেখো এইখানে একেবারে যারা আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং শুধু তাই নয়, বিদিশা কলিতা তার যে পুরো টিম, সেই এই মুহূর্তে পুরো তার টিমকে নিয়ে কিন্তু সে অন্যত্র যাচ্ছে, অর্থাৎ পুরো জায়গাটা দেখার চেষ্টা করছেন যে কি পরিস্থিতি শিয়ালদা স্টেশন চত্বরে, যে সমস্ত যারা আসার কথা তারা কোন দিক দিয়ে আসছেন এবং তারা কোন দিকে যাচ্ছেন সব মিলে কিন্তু দেখো তুমি দেখতে পাচ্ছ যে একদিকে অজয় প্রসাদ, অন্যদিকে বিদিশা কলিতা তারা নিজেদের মধ্যে কথা বলে নিলেন। অর্থাৎ তাদের মধ্যেও যে একেবারে যে কে কোথায় থাকবে, এবং শুধু তাই নয় যে যারা আসছেন তারা বর্তমানে কোথায় রয়েছেন, তারা কোন রাস্তা দিয়ে আসছেন, অর্থাৎ পুরো কিন্তু রুট কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। এবং তারা কিন্তু ধরপাকড় যে অভিযান, যেটা আমরা আগেও দেখেছি, তারা কিন্তু আরও সেই অভিযানে নামছেন। এবং এই মুহূর্তে কিন্তু বিদিশা কলিতা তার পুরো টিমকে নিয়ে এই মুহূর্তে তিনি এগিয়ে যাচ্ছেন। সব মিলে কিন্তু বলা যায় যে একেবারে শিয়ালদা স্টেশন চত্বরে কিন্তু আমরা শিয়ালদা স্টেশন চত্বরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো টিম নিয়ে এগোচ্ছেন। এবং সব মিলে কিন্তু যে ধরপাকড় যে অভিযান, সেই ধরপাকড় অভিযান কিন্তু চলছে। এবং এই মুহূর্তে কিন্তু কথা বলতে বলতে শিয়ালদা স্টেশন থেকে একেবারে শিয়ালদা কোর্ট, তুমি জানো, সেই কোর্টের দিকে কিন্তু এগিয়ে আসা হয়েছে। এবং শুধু তাই নয়, সঙ্গে থাকো সুশোভন, আপনারা দেখতেও পাচ্ছেন পুলিশ আধিকারিক তিনি হেঁটে যাচ্ছেন এবং এই মুহূর্তে কোর্ট চত্বরের দিকেও তিনি ক্রমাগত এগোচ্ছেন গোটা টিম নিয়ে। সোমা আমাদের অপর প্রতিনিধির সঙ্গে আছেন। সোমা, কি চলছে ওখানে, তোমার ওখানে কি চলছে? গোড়ার দিকে একেবারে দেখো, আমি সেই ছবিটা দেখাই। দেখো উচ্চ পদস্থ পুলিশ কর্তারা তারা কিন্তু পুরো শিয়ালদা যে চত্বর, শিয়ালদা চত্বরটা কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং যেখানে যেখানেই সন্দেহজনক মনে হচ্ছে কাউকে, তাকে তারা প্রশ্ন করছেন, তারা জেনে নিতে চাইছেন যে যারা আসছেন তারা চাকরি হারা শিক্ষক কিনা। প্রত্যেকটি জায়গাতে একেবারে শিয়ালদা স্টেশন চত্বর, সেখানে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। প্রত্যেককেই জিজ্ঞেস করা হচ্ছে যে কারা আসছেন এবং কিসের জন্য আসছেন, প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আইপিএস অফিসাররা তারা শিয়ালদা স্টেশন চত্বর পুরোটাই তারা ঘুরে দেখছেন এবং সন্দেহজনক কাকে মনে হলে, সন্দেহজনক বলতে যারা মনে করছেন যে আজকে যারা নবান্নের দিকে যাওয়ার কথা বলছেন চাকরি হারা শিক্ষকেরা, তারা আসছেন কিনা সেই সন্দেহে কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এইভাবে কিন্তু একেবারে শিয়ালদা স্টেশন অর্থাৎ ধরপাকড় চলছে বিভিন্ন কোনায় কোনায়। আমাদের প্রতিনিধিরা রয়েছেন শিয়ালদা চত্বর, একেবারে পুলিশে ছয়লাভ হয়ে রয়েছে। সুমন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। সুমন, ধরপাকড় তো চলছেই, একে একে অনেককেই তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। তোমার ওদিকে কি ছবি? একেবারে দেখো, শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে থেকে আরো একজন শিক্ষককে প্রিজন ভ্যানে আটক করা হলো। সমর তোমাকে সেই ছবিটা দেখাচ্ছে। মিছিল সংগঠিত করতে দেওয়া হচ্ছে না, মিছিলে যেই আসছেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে এবং আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দেখো এই চাকরিহারা শিক্ষক, তিনি এসেছিলেন তার কাজে, তাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যোগ্যতার সাথে 2018-19 সাল থেকে চাকরি করছি, আর 7 বছর হয়ে গেল। তারপর আমরা দিশেহারা, পথভ্রষ্ট, কোন দিকে যাব আমাদের মাথায় কিচ্ছু কাজ করছে না, সবাই এত ডিপ্রেসড। এই মুহূর্তে আমরা পড়াশোনা করে কি করে চাকরি পাবো, আমরা সেটাই পথ খুঁজে পাচ্ছি না। আমরা মুখ্যমন্ত্রী বা কোর্টে বারবার আবেদন করছি, প্রয়োজনে রিপেনেল হোক, যোগ্যদের বাঁচান। যোগ্যরা এইভাবে কীভাবে, যারা নতুন তাদের সঙ্গে পরীক্ষা বসে কিভাবে কোয়ালিফাই করতে পারে, আমরা এখনো বুঝে উঠতে পারছি না কিছু। এভাবেই কিন্তু চাকরিহারা শিক্ষকদের, তাদেরকে কিন্তু সন্দেহভাজন মনে হলেই সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে এবং আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমি যেখানে রয়েছি শিয়ালদা মেট্রো স্টেশনের ঠিক বাইরে, এখানেই কিন্তু সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে এভাবে আটক করা হয়েছে। যেমনভাবে এই শিক্ষককে আটক করা হয়েছে, গোটা শিয়ালদা চত্বর জুড়ে পুলিশ কার্যত ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ আধিকারিকের সঙ্গে চাকরিহারা কথা বলছেন, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আমার ছোট বাচ্চা আছে বাড়িতে, আমাকে গ্রেফতার করবেন না। ম্যাডাম আমি চলে যাচ্ছি, আমায় ছেড়ে চলে যাও। তা আপনি লোককে ছাড়তে বলুন তবে না চলে যাও। কি করছে তোমাকে? এই দেখ
চলে যাচ্ছি, ঠিক আছে, দেবে না আমাদের করতে দেবে না আমাদের। চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে আরো একজন শিক্ষক, তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের দিকে। তিনি এখানে একা জড়ো হয়েছিলেন শিয়ালদা স্টেশনের বাইরে, তাকে সরাসরি প্রিজন ভ্যানের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। প্রথমে তাকে বোঝানো হয়, আমরা একেবারে সরাসরি তিনি আমরা শান্তিপূর্ণভাবে আজকে এসছি, আমরা নবান্নে যাব, করতে দেবে না তো আমি বাড়ি চলে যাব। আমি ম্যাডামকেও বললাম, ওই ডিসিপি আছে ওনাকে বললাম, তাও জোর করে আমাকে তুলে নিল আমার বাড়িতে। দেখুন আজকে সকালে আমি স্যালারি পেয়েছি, এখনো এটা যে লেগে যাবে আপনাদের কান্না করা হলো কেন? কি বলছেন আপনি? ম্যাডাম আমি চলে যাব। আরে যাও, আমার ছোট বাচ্চা আছে বাড়িতে, আমাকে গ্রেফতার করবেন না। ম্যাডাম আমি চলে যাচ্ছি, আমায় ছেড়ে চলে যাও। তা আপনি লোককে ছাড়তে বলুন তবে না চলে যাও। কি ধরছে তোমাকে? এই দেখুন চলে যাচ্ছি, ঠিক আছে, দেবে না আমাদের করতে দেবে না আমাদের। ম্যাডাম চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। ম্যাডাম আমাকে যেতে দিন, আমি চলে যাচ্ছি। এই মুহূর্তে আরো একজন শিক্ষক, তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানের দিকে। তিনি এখানে একা জড়ো হয়েছিলেন শিয়ালদা স্টেশনের বাইরে, তাকে সরাসরি প্রিজন ভ্যানের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আর মিছিল শুরুর আগে এইভাবে ধরপাকড় চলছে শিয়ালদা স্টেশন চত্বর। সেখানে পুলিশে ছয়লা, পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং একের পর এক জায়গা ছবি আপনাদের দেখাচ্ছিলাম আমরা। আর সেখানে পুলিশ আধিকারিকরা তাদের টিম নিয়ে বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। কাউকে যদি সন্দেহ হচ্ছে যে এই সেই চাকরিহারা যারা আন্দোলনে যোগদানের জন্য জমায়েত করছেন, তাদেরকেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। প্রিজন ভ্যানে একের পর এক চাকরিহারা প্রতিবাদীদের তাদেরকে তোলা হচ্ছে, আন্দোলনকারীদের তোলা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এবং পুরো শিয়ালদা চত্বর, যেখান থেকে এই মিছিল শুরু হওয়ার কথা, অর্থাৎ শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত, সেই শিয়ালদাতে এই ধরপাকড় চলছে। মিছিল আদেও হবে কিনা এটাও একটা বড় প্রশ্ন, কারণ একের পর এক আন্দোলনকারী চাকরিহারাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। পুলিশ সমস্ত রকম উপকরণ নিয়ে প্রস্তুত রয়েছে, তার মধ্যে ধরপাকড়ও শুরু করে দেওয়া হয়েছে। এসএসসি বিজ্ঞপ্তি জারি করেছে নিয়োগের, আর তার মধ্যেই শিক্ষকরা যারা চাকরিহারা তারা বলছেন যে তারা পরীক্ষা দেবেন না, তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান, আর সেই দাবিতেই তাদের আজকের এই কর্মসূচি। উনি বলেছেন যে আপনি চলুন, আমাকে কিছুই বলেনি যে আপনি চলুন, এইটুকু আমাকে। আপনারা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমি জানি না স্যার, কোথায় নিয়ে? আপনাদের অপরাধটা কি? ছিল না, পুলিশ বলছে অনুমতি ছিল না। কখনোই না, এটা তো স্বঘোষিত আগে থেকে ছিল। আর আমরা দুজন মেয়েকে তুলে কি বোঝাতে চাইলো? কি করব? আমরা দুজনে কি হয় করছিলাম, এত ভয় লাগছে। আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা, আন্দোলন প্রতিহত হবে না, কোনো মতে হবে না। আমরা শান্তিপূর্ণ। আপনাদের আজকে কি দাবি নিয়ে এসেছিলেন? আন্দোলন চলবে, কি দাবি নিয়ে এসেছিলেন? আমরা কিচ্ছু দাবি নিয়ে, আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদ জানাতে এসেছিলাম। সেখানে দুটো মেয়েকে দেখে এদের এত ভয় লাগছে যে এরা দুটো মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাইছিলাম, আমি তো কোনো কিছু আলাদা করিনি। বলুন আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।